এক্সকিউজ মি, আপনি কি সিঙ্গেল? I'm taken. তো কপাল খারাপ আমার। দাঁড়ান, এদিকে আসেন। জি আপনি? আপনি না টেকেন আবার ডাকেন কেন? ফাইজলামি করছ না? হ্যাঁ, আমি আছি ফাপ করে আর তোমার সাথে মজা নিচ্ছিস তাই না? মারতে মারতে ঢোল না। সম্ভব ব্যথা হচ্ছে। আউ ব্যথা হচ্ছে। কেন ব্যথা হবে? আর মানুষ দেখলে কি বলবে? মানুষ দেখলে বলবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে মার। আর সম্ভব লাগতেছে। বয়ফ্রেন্ড মার খাইতেছে। আরে এইটা হলে তো ভালোই হইতো, কম বেশি সব বয়ফ্রেন্ডই গার্লফ্রেন্ডের কাছে মাইর খায়, কিন্তু মানুষ তো বুঝবে অন্যটা। মানুষ মনে করবে আমি ইফটিজিং করতেছি, পরে গণধোলাই খাবো। আর রাত 8টার হেডলাইনে তুমি দেখবা যে একটা সুদর্শন যুবক ইফটিজিং এর জন্য গণধোলাই খায় লাইফ সাপোর্টে পড়ে আছে। তুমি কখনো সিরিয়াস হও না সজন? লাইফ একটু সিরিয়াস হও প্লিজ, আমি আর পারছি না। কি কি হইছে বলো না, আমি টিউন করে দেই। বলো। তুমি টিউন করে দিবা না? ফাজিল কোথাকার। বাবা আমার বিয়ে ঠিক করছে, আমি কি বলবো, কিভাবে কনভিন্স করব কিছুই বুঝতে পারতেছি না। আমি কি চল এখন বিয়ে করে ফেলি। কি এইভাবে তাকায় আছো? আমি সিরিয়াসলি বলতেছি। তুমি কিছু খায় আসছো তাই না? এটা কি সিরিয়াসলি বলতেছো? আমি 100% সিরিয়াসলি বলতেছি। চলো এখন বিয়ে করব, বিয়ে করে বরবধূ সাইজে তোমার বাবার সামনে যায় দাঁড়াবো। আই বেট তোমার বাবা এত হ্যান্ডসাম ঘর জামাই পায় খুশিতে লাফাবে, বুঝছো? কখনো সিরিয়াস হবে না। আরে বাবা আমি তো সিরিয়াস। আচ্ছা আজকাল কি তোমার চোখে কোনো সমস্যা হইছে? হ্যাঁ দেখো না আমি কত সিরিয়াস, দেখে কি হইছে চোখে? বাদ দাও না সব রং তামাশা, তুমি কি শুরু করছো এগুলা? এখন বুঝবা না, যেদিন অন্য কেউ আমাকে বিয়ে করে নিয়ে যাবে তখন বুঝবা। শম্পা আরে আরে বাবা আই ওয়াজ কিডিং, ফান করতেছিলাম তো। হেই শম্পা হ্যালো সুইটহার্ট, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আপু কই? আপু দিয়েছে, তুমি কফি খাবে? তুমি কফি বানাতে পারো? ও মা, আমি কেন বানাবো, তুমি ওখানে নাকি? তাই একটু আছি। এনিওয়েজ তোমার বুয়াকে বলো আমাকে এক কাপ মজা করে কফি দিতে। আর আপুকে ওরে ছাড়ে এসেছে। আপু ভাইয়া সরি, আমি একটু বেশি লেট করে ফেলেছি। ভাইয়া সুলগ্ন কি আপনাকে বেশি বিরক্ত করছিল? বিরক্ত তো হবো এখন, আগামী 1 ঘন্টা যে কেমনে কাটবে। ভাইয়া আপনি কি আমাকে কিছু বলছেন? না, শুরু করি। আমি তো শুরু করতেই চাই, আপনি তো করছেন না। সঙ্গীতের প্রথম শর্ত হচ্ছে নিজেকে একাগ্রত করে সঙ্গীতের কাছে নিজেকে প্রেজেন্ট করা। ধ্যান জ্ঞান সবকিছু সঙ্গীতের মধ্যেই দেয়, ঠিক আছে? আমাকে কি শিখতে হতে এসেছি বলো? আমি তো হতে এসেছি তোর মানে? না না কিছু না। শুরু করি তাহলে? হ্যাঁ শুরু করি। মিউজিক না রাইট, মিউজিক। ঠিক আছে আরে হাতটা তো ধুয়ে নেই। অনেক ক্ষুধা লাগছে ভাবি, আর একদিন হাত না ধুলে কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, কোনো ক্ষতি হয় না, ঠিকই বলেছে সে। ব্যস্ত মানুষ, মহাব্যস্ত মানুষ, সমস্ত কর্মকাণ্ড শেষ করে খেতে বসছে, এই তো বেশি। তুমি আবার ওকে বলছো হাত ধুতে। আমি একটা জিনিস খেয়াল করছি ভাবি,
ভাইয়া ইদানিং আমাকে সহ্যই করতে পারে না। পারবো কি করে? লেখাপড়া শিখে ঢং ঢং করা, গান বাজনা শিখে সময় নষ্ট করা, আর ভবিষ্যৎ অন্ধকার করা, আর ওনার এই সব কর্মকাণ্ড নাকি আমাকে সহ্য করতে হবে। সহ্য করতে হবে না ভাইয়া, তুমি দেখবা তোমার এই ভাই স্বজন একদিন অনেক বড় সিঙ্গার হবে, সেদিন তুমিই প্রাউড ফিল করে বলবে এই ছেলেটা এই ছেলেটা হচ্ছে আমার ভাই, তাই না ভাবি? হ্যাঁ হ্যাঁ, তা তো হবেই। তা সেটা হতে আর কতদিন লাগবে ভাই? তুই একটা কাজ কর না, তুই গান বাজনার পাশাপাশি একটা চাকরি অথবা ব্যবসা কিছু একটা কর। বোঝাও সাহেবকে, একটু বোঝাও, আমি তো তার শত্রু। আরে বাবা, এই বাজারে গান গেয়ে শিল্পী হয় এত সহজ না। তাছাড়া এই বাজারটা খুবই কম্পিটিশনের। এই কম্পিটিশনের বাজারে আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি টিকে থাকা খুবই মুশকিল। তাই বলছিলাম আমি শিল্পী হব, আমি একটা বড় শিল্পী হব, মিউজিশিয়ান হব। ভাইয়া মিউজিক আমার ধ্যান, জ্ঞান, সাধনা, ভালোবাসা সব কিছু। প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও, জোর করে আমার উপর কিছু চাপায় দিও না প্লিজ। এই অপদার্থ, তুই তো একটা অপদার্থ, তোর উপরে কি চাপাবো? তুই তাপ সামলাতে পারিস? কি শুরু করলে? থামো না প্লিজ। তোমার বকবকানির ঠেলায় ছেলেটা খেতেও পারলো না। ঠেলা তুমিই সামলাও, আদর দিয়ে তো ছেলেটাকে তুমিই বাদর করেছো। আমাকে বলে কিনা আমার মতো থাকতে দাও। আরে খাবারটা তো খেয়ে যাও। এই খাবার তুমিই খাও, আর তোমার ওই বাদরটাকেই খাও। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। এই নাও, এটা তোমার। এই নাও, এটা তোমার। আমি তো টাকার জন্য দেই নাই, তাহলে কিসের জন্য দিয়েছো? তোমার গান শুনে ভালো লাগছে তো তাই। আমার কাছে তো টাকা নাই, তাই ফুল দিলাম। কি নাম তোমার? আমি ফুল। ফুল, সুন্দর নাম। কার সাথে এসেছো? আমার মার সাথে। তোমার গলার যত্ন নিও, অনেক দরদ আছে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব কি অবস্থা পেশেন্টের? মেজর কোনো কিছু না তো? ডাক্তার, আমার মাইয়াটা বাঁচবো তো? আমার মাইয়াটা বুঝছেন একদম কোনো কথা শুনে না, সারাক্ষণ রাস্তার মধ্যে তিরিং বিরিং করে লাফায়, এত দুষ্ট হয়েছে। আপনি শান্ত হন। আপাতত বিপদ কেটে গেছে, তবে 24 ঘন্টা অবজারভেশন করার পর আমরা সঠিক অবস্থা বলতে পারবো। আল্লাহ, আল্লাহ তুমি আমারে নিয়ে যাইতা, আমার এই ছোট মাইয়াটারে কেন তুমি এত কষ্ট দিতেছো? তুমি আমারে নিয়ে যাইতা। আপা আপনি শান্ত হন না আপা, কোনো সমস্যা নেই। ডাক্তার সাহেব বলেছে তো আছে, ডাক্তার সাহেব ফুল সুস্থ হবে তো? হ্যাঁ, সুস্থ তো অবশ্যই হবে, তবে আপনি কাইন্ডলি এই ওষুধগুলো একটু আনিয়ে রাখুন। ঠিক আছে। আপা আপনি একটু ফুলের কাছে যান, আমি ওষুধগুলো নিয়ে আসি। হ্যাঁ, কান্নাকাটি করেন না আপা, ডাক্তার সাহেব বলছে তো, ঠিক আছে আপনি যান, আমি ওষুধগুলো নিয়ে আসি। হ্যাঁ, হ্যালো। কই তুই? হ্যাঁ তুই কি বলতো? কি আমি কি? তুই একটা কেয়ারলেস, তুই একটা ইরেসপন্সিবল ছেলে, তোর মতো ইনসিনসিয়ার ছেলে আমি জীবনে দেখি নাই। তুই একটা কি আর মাথায় আসতেছে না? আমি বলবো? আচ্ছা ঠিক আছে, তুমি ভাবতে থাকো আর কি বলা যায়, একটু পর আমি ফোন দিয়ে তোমাকে আবার মনে করায় দিচ্ছি। চুপ, একদম চুপ। আমি না ইয়ার্কির মোডে নাই, ইয়ার্কি করবি না একদম। আরে বাবা, আমিও মোটেও ইয়ার্কি মোডে নাই, আমি একটা জরুরি কাজে আসছি, কাজটা শেষ করে তারপর তোমাকে কল ব্যাক করছি। ওকে? ও, তোর অনেক জরুরি কাজ না? তোর কাজ কি আমি জানি না? ওই গান বাজনা করা, আর এদিকে যে আমার বিয়ের বাজনা বাজা শুরু হয়েছে সেই খেয়াল আছে তোর? আছে তো,
কেন থাকবে না? এক কাজ কর, তোমার বিয়ে শাদীর টাইম টেবিল ঠিক হইলে আমাকে বলবা, আমি এসে তোমার বিয়েতে একটা ধামাকা পারফরমেন্স দিয়ে যাবো। ওকে, এখন রাখি। তোমাকে গান শোনাবি না? আজকে রাতে যদি আমাকে ফোন না দিছিস না, তাহলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। হ্যালো, কে? হ্যালো ভাইয়া, আপনি আমাকে চিনতে পারেননি না? তার মানে আপনি আমার নাম্বারটা এখনো সেভ করেননি। আমি কিন্তু খুব কষ্ট পেলাম ভাইয়া। তুই কষ্ট পাইলে আমার কি আসে যায়? কোনো গা ঘেঁষামি আমি আমার লাইফে দেখি নাই বাবা। কে এসেছে ভাইয়া? আপনার আব্বু? হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা আসছে আর কি। কেন ভাইয়া? বাবারা বোঝে না কখন রুমে আসতে হয় কখন আসতে হয় না? তোর একদম ভালো লাগে না। না আসলে আসলে কি করব, বাবা তো, কিছু করার নাই। তাহলে রাখি। রাখেন ভাইয়া। কাল কি ব্যাপার ভাবি, লাইট জ্বালানো যে? খেতে আসো। এখন আর খিদে নেই ভাবি, খাবো না। খিদে নেই নাকি খেতে চাচ্ছিস না? তোর ভাইয়ের ব্যাপারে কষ্ট পেয়ে থাকলে আমি তোকে সরি বলছি। আরে ছি ভাবি, কি বলতেছো এগুলা? ভাইয়া আর তুমি ছাড়া আমার কে আছে বলো তো? ভাইয়া হচ্ছে আমার বাবার মতো, তুমি আমার মায়ের মতো। তোমাদের উপর রাগ করে থাকার দুঃসাহস আছে আমার? সাহস যেহেতু নেই তাহলে খেয়ে আমাদেরকে ধন্য করুন। ভাইয়া সত্যি বলছি, আমার খিদে নেই। সারাটা দিন এত ধকল গেছে, এখন আর খাওয়ার ইচ্ছে করছে না। না করাটাই স্বাভাবিক। গান বাজনা তো আর এত সহজ নয়। তাছাড়া তুমি তো আবার ভবিষ্যতে একজন জনপ্রিয় শিল্পী হবে, যত সব। তাই শোনো, তোমার এই আদরের দেবরকে তেল দেওয়া শেষ হয়ে গেলে ঘরে এসো, আমার কাল সকালে অফিসে যেতে হবে। যত সব। মানুষটা এমনই, তুই তো জানিস। একটু মিথ্যে করে খেলে কি এমন ক্ষতি হতো? আয়। হ্যালো, কি ব্যাপার? ফোন তো টাইম লাগে কেন? ফোন করেছো কেন বলো? বলবো, তার আগে বলো তোমার কি হয়েছে? কি আর হবে, বেকার স্বপ্নবাজ তরুণদের যা হয় তাই হয়েছে। টু দ্য পয়েন্টে আসো না, তো কথা ঘুরাই বলতেছো কেন? কি হয়েছে বলো তো? সম্পা, আমি একটু ফোনটা রাখি, আমি অনেক টায়ার্ড, আমার কথা বলতে ভালো লাগছে না। ভাল লাগছে না মানে? আমার সঙ্গে কথা বলতে তোমার ভাল লাগছে না মানে? আমার সাথে কথা বলতে তোমার ইচ্ছা করে না এখন, তাই তো? সম্পা, রাখি তো আমি। শোনো, ফোনটা রাখবা না। আরে মামা চলেন। অদ্ভুত ব্যাপার তো, এরকম কিডন্যাপারদের মতো তুলে নিলে যে। তাই না? তোকে কিডন্যাপ না করলে কি করবো? তোকে খুঁজে পাওয়া যায়? এখন কই যাচ্ছিস সাজগোজ করে? সাজুগুজু করিনি তো, নর্মালি তো যাচ্ছি। একটা মিউজিক কোম্পানিতে যাচ্ছিলাম সিভি ড্রপ করতে। এইভাবে যে উঠায় নিলা, তুমি কি লেডি রংবাজ হয়ে যেতেছো নাকি? হয়ে যাই নাই মানে, হয়ে যেতে পারি। তুমি যা উল্টা উল্টা শুরু করছো না, আমি লেডি রংবাজ হবো কিনা জানি না, কিছু একটা হয়ে যাবো। বাহ, খুব সুন্দর। তুই মেয়ে দেখে এরকম করতেছিস না? আমি প্যারা খাইতে খাইতে মারা যাচ্ছি আর তুই মেয়ে দেখে হাসাহাসি করতেছিস। কে মেয়ে দেখে হাসাহাসি করতেছে? তোমারই নেই আমি বাঁচি না আবার? আমাকে নিয়ে বাঁচো না তুমি। না মানে মানে তুমি আমার জীবনে থাকা অবস্থায় আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাবো, লুক দিব, এই সাহস কি আমার আছে? কলিজা আমার আছে বলো? আমি তো পাগল হয়ে যাইতেছি এখন। আমার বাবা কি শুরু করছে জানো? দেখলেই বলে বিয়ে করো,
না দেখলো বলে বিয়ে করো, মানে বিয়ে করার জন্য আমাকে প্রেশার দিচ্ছি ইচ্ছা মতো। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? তোমার বাপের একটা সেটিং দিয়ে দিই। সেটিং মানে? আমার একটা স্টুডেন্ট আছে না রিটা, অনেক হট হট ড্রেস পরে খালি চিপকাচিপকি করে। রিটার সাথে তোমার বাপের একটা সেটিং দিয়ে দেই, ব্যাস তোমার বাপ তোমার বিয়ার কথা বলার সময় পাবে না। থামান রিকশা, নাম। আমাকে বলতেছো? তোকেই বলতেছি, তুই রিকশা থেকে নাম। কেন? যা নেমে তো রিটার বাসায় যা, রিটার বাসায় গিয়ে ওর সাথে চিপকায় বসে। না এটা তো রিটার বাসা না, রিটার বাসা তো অন্য রোডে। তুমি কখনো সিরিয়াস হবে না বুঝছো? আমি একটা সিরিয়াস কথা নিয়ে বলতেছিলাম তোমার সাথে, তুমি ওখানে রিটার করতেছো। ভালো লাগে না আমার এসব। আচ্ছা ঠিক আছে, আম সরি। সরি বলতে হবে না, আমাকে না 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 সরি সরি তো, আর ভুলে গেছি আমি, এখন থেকে সব কথা সিরিয়াসলি বলবো। আজ যে কানে ধরলাম, সরি। কানে ধরতে হবে না, রাখো কান ছাড়ো। না ধরি, তুমি তো রাগ করে। না ভালো লাগছে না কান ধরলে তুমি রাস্তাঘাটে। তুই এমন করো কেন বলো না? তোমার মুখ থেকে অন্য মেয়েদের কথা শুনলে আমার জেলাস লাগে, তুমি বোঝো না এটা? আই এম সরি, আর বলবো না। ওকে, তোমার কাছে 1000 টাকা হবে? কিসের মধ্যে কি এখন 1000 টাকা দিয়ে কি করবা? দরকার আছে। আছে কিন্তু শোনো, এই টাকা নিয়ে তুমি অডিশনে যাও, ডিরেক্টরের কাছে যাও, আমার কোনো প্রবলেম নেই, বাট প্লিজ আমার যে বাবা নিয়ে এই প্রবলেমটা, আমার এটা সলভ করে দাও প্লিজ প্লিজ প্লিজ। এটা কি প্রবলেম সলভ করার জন্য ঘুষ? যা মনে করো তাই। কি অবস্থা? এখন তো মনে হইতেছে ভালোই আছে। চাচ্চু, তুমি আজ গান গাইতে যাবা না? যাবো তো, তোর সাথে কিছুক্ষণ সময় কাটাই নি, তারপর যাবো। চাচ্চু, আমার এখানে থাকতে ভালো লাগে না, তুমি একটু মারে কবা আমার যেন বাসায় নিয়ে যায়। আমি ডাক্তারে কিছু কইবার পারবো না, আপনি একটু কইয়া দেন। ডাক্তার যদি আমারে ধমক দেয়, আপনি যদি বইলা দেন, তাহলে মাইয়া ডারে লয়ে বাড়ি যাইবার পারি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ডাক্তার আসুক, আমি বলতেছি। ও না না, আরে রাখেন না। আমি টাকা নিতে পারবো না। আপনি এমনি অনেক করতেছেন আমাগো লেগা, চেনেন না জানেন না, একটা অপরিচিত মায়ের লেগা আপনার এত দরদ। এই টাকাটা নেওয়া আমার পক্ষে ঠিক হইব না। আপা, আমি আপনার আপা ডাকছি না, এখনো কি তাহলে অপরিচিত রয়ে গেলাম? ফুল তো আমার ভাগ নেই। তাহলে কি ওখান থেকে আমি তোমার মামা ডাকুম? হ্যাঁ ডাক, কোনো সমস্যা নেই। এক্সকিউজ মি, আপনাদের মধ্যে পেশেন্টের গার্জিয়ান কে? জি, আমি ফুলের মা। আপনি আমারে কিছু বলবেন? আপনি? জি ভাইজান। কি হয়েছে ডাক্তার সাহেব? এনিথিং রং? মানে কিভাবে যে বলি। না না সমস্যা নেই, আপনি আমাকে বলতে পারেন। আমি ফুলের, আই মিন পেশেন্টের মামা, আমাকে বলুন। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তার মধ্যে আবার মাথায় টিউমার দেখা দিয়েছে, লাস্ট স্টেজে আছে, সিটি স্ক্যানে সব ধরা পড়েছে। রিপোর্টগুলো চাইলে আপনি দেখতে পারেন। না না আমার কিছু দেখা লাগবে না, কি করতে হবে সেটা বলুন। ইমার্জেন্সি অপারেশন করা লাগবে, তা না হলে ওনাকে বাঁচানো যাবে না। আর এই অপারেশনের কস্টিং অনেক বেশি, উনি কি পারবে এফোর্ড করতে? আপনি সেসব নিয়ে ভাববেন না, টাকার জোগাড় আমি করবো। কত টাকা লাগবে? অপারেশন করতে 50,000 টাকা, আর হসপিটাল এবং লজিস্টিক সাপোর্ট সহ মোট 1 লক্ষ টাকার মতো লাগবে। আপনি অপারেশনের প্রিপারেশন নেন, বাদ বাকি সব আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
বাহ, তুমি তো খুব সুন্দর নাচো। আর একটু নাচো না। আমি লজ্জা লাগে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চোখ বন্ধ করে রাখি। তা আমার লজ্জা লাগে। তাই না? থাক, আর লজ্জা পেতে হবে না, থাক। আপুকে একটু ডাক দাও। কিউট। সাজল ভাইয়া, আমাকে আজকে কেমন লাগছে? বান্দরের মতো লাগতেছে। ভাইয়া, আপনি কিন্তু বলছেন না আমাকে কেমন লাগছে? সত্যি কথা বলবো? অফকোর্স। গলা ছিলা মুরগির মতো লাগতেছে। কালা পাতিলের তলা আছে না, ওই রকম লাগতেছে। ভাইয়া, আপনি তো আমাকে ভয় পাই দিয়েছিলেন। আপনি যে এত দুষ্টু, আপনি যে এত ফান করতে পারেন, সেটা তো আমি আগে জানতাম না। একটা মানুষ এত নির্লজ্জ কিভাবে? সরি ভাইয়া। না না, ওই আমার না একটু গরম লাগতেছে, এসিটা কি ছাড়া যায়? ও মাই গড ভাইয়া, আপনি দেখছেন না এখানে তো অলরেডি এসি চলছে। কি করব বলেন, আমি তো এরকমই, আমার কি দোষ? আমরা কি একটু তাড়াতাড়ি শুরু করতে পারি ক্লাসটা আজকে? ভাইয়া, আপনি না সব কিছুতেই শুধু তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। অনেক সময় অনেক কিছুতে একটু স্লোলি স্লোলি হতে হয়। হ্যাঁ হ্যাঁ, গান শেখার ক্ষেত্রে আসলে স্লোলি হতে হয়। শুরু করি। শুরু করতে পারি, কিন্তু একটা শর্তে। এখানেও শর্ত? কি শর্ত? আজকে আমার বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমার বার্থডে উপলক্ষে রেস্টুরেন্টে ছোট্ট একটা পার্টি দিচ্ছি, আর সেখানে আপনাকে আমার সাথে যেতে হবে। আর যদি আপনি না যান, তাহলে আমি কিন্তু আপনার কাছে আর গান শিখবো না। ঠিক আছে, যাবো। শিওর? শিওর। প্রমিস? প্রমিস। ওহ মাই গড। শোনো, এই ভিজিটিং কার্ডটা স্বজনকে দিবে, বলবে পিঙ্কুর অফিসে যেতে। আমার কথা বলা আছে, আশা করি স্বজনের চাকরিটা হয়ে যাবে। শম্পা মা, জি বাবা। পরশু সন্ধ্যা তোমার এঙ্গেজমেন্ট, তুমি রেডি থাকিও। স্বজন সাহেব আসলে আমার সাথে দেখা করতে বলবে। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, স্বজন বাসায় নেই? না, ও তো বাড়িতে নেই। কোথায় গেছে বলতে পারবেন? ওকে আমার খুব দরকার। আসলে ও তো ঠিক বলে যায়নি কোথায় গেছে। তুমি ঘরে এসে বসো না। নো থ্যাঙ্কস ভাবি, আসলে এখানে আসার আগে ওকে ফোনে ট্রাই করছিলাম, আমার ফোনটা সুইচ অফ পাচ্ছি। আর সেই জন্য সোজা বাড়িতে চলে এসছো, তাই তো? আসলে আজকে আমার কি আজকে কি তোমার, বলো বলো কি তোমার? না কিছু। মেয়েটা কি কারণে এসেছিল? মেয়েটা কি বলতে এসেছিল? যাও, বেশি তো যায় নাই, এক্ষুনি দরজা জিজ্ঞেস করে যে সে কি বলতে এসেছিল। তোমার এই বসগিরি না আমার একদম সহ্য হয় না। সহ্য হবে কেমনে? মাথায় কোনো ঘিলু আছে? এমনি তো আয়োডিনের অভাব, বেশি করে লবণ খাও, তাহলে বুদ্ধি হবে এবং বুঝবে যে কি করতে এসেছিল। তো তোমার এত বুদ্ধিতে তুমি একটু বলো না কি হয়েছিল। একটা মেয়ে একটা ছেলের বাসায় কেন আসে এটা বোঝো না? ভাইজান, আমার ফুলের অবস্থা ভালো না ভাইজান, আপনি ওরে বাঁচান। আমি গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আপা, আপনার কিচ্ছু লাগবে না, টাকা পয়সা আমি জোগাড় করতেছি তো। এটা 2 আনার মতো হইব ভাইজান, এটা বেশি টাকা হয়। আপনি আমার মায়ের বাঁচান, আমার মায়ের বাঁচান। কি করতেছেন আপা? এগুলো কিচ্ছু লাগবে না, আমি তো টাকা ব্যবস্থা করার চেষ্টা করতেছি। আপনি ধৈর্য ধরেন আর আল্লাহরে ডাকেন। এগুলো রাখেন তো। আল্লাহরে ডাকতেছি দেখে তো সে আপনার মতো একজন মহান মানুষকে পাঠাইছে, নাহলে আপনি চিনেন না, জানেন না, অচেনা একটা পরিবারের লেগে আপনি আপনার নিজের শখ কাম ফালাইয়া আমাগুলো এত উপকার করতেছেন। আপা শোনেন, আপনি একটা ভালো মনের মানুষ তো, সেই জন্য আপনার আমাকে মহান মনে হইতেছে। আমি মহান মহামানব কিচ্ছু না, বিশ্বাস করেন। আমি শুধু চেষ্টা করতেছি। আপনি একদম টেনশন করেন না, দেখতেছি কি হয়। হ্যাঁ, আমি আছি।
স্বজন কি হয় আপনার? স্বজন? এটা আবার কেডা? দেখেন আপা, মেলা দিকদারির মধ্যে আছি, আপনি আবার নতুন করে কি জিগাইতেছেন? এতক্ষণ যার সঙ্গে দাঁড়িয়ে কথা বললেন ওর নাম স্বজন, ওই যে ওই দিক যে গেল, কি হয় আপনার? সে কি হয় আপনি জানতে চান? জানতে চাই বলে তো জিজ্ঞেস করছি, তাই না? বলুন কি হয় আপনার? ফেরেশতা। একটা মানুষ ব্যস্ত থাকতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। তাকে ফোন করলে ফোন অ্যান্সার নাও করতে পারে, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু একটা মানুষ যখন কোনো ফোনের কল ব্যাক করে না, কোনো এসএমএস করে না, তাতে কি আরেকটা মানুষের সমস্যা হতে পারে না স্বজন? ব্যাপারটা হচ্ছে আমি আসলেই অনেক বিজি ছিলাম, এতটাই বিজি। আমাকে ফোন করার প্রয়োজন মনে করোনি, তাই তো? কি বলতেছো? প্রয়োজন মনে করবো না কেন? ওকে, আমি কনফেস করি, ব্যাপারটা হচ্ছে যে আমার ফোনে ব্যালেন্স ছিল না। আমি এক্ষুনি যে ব্যালেন্স ভরে তোমাকে কল ব্যাক করছি। ওকে? তোমার কি হেলিপানা কখনো যাবে না স্বজন? ও, এটা নতুন কি? আচ্ছা, তোমার কি একবারও মনে হচ্ছে না, মানে জানতে ইচ্ছা করছে না আমি এখানে কি করছি? হচ্ছে তো। কি করছো এখানে তুমি? বলো তো কি, কেন এখানে কেন আসছো? আগামীকাল আমার এনগেজমেন্ট। ছেলে বাবা বলেছে 1 সপ্তাহের মধ্যে বিয়ে, তারপর লন্ডনে নিয়ে যাবে। ওয়াও, দ্যাটস আ ভেরি গ্রেট নিউজ। তুমি এত বড় সুসংবাদটা খালি হাতে আসছো আমাকে শুনাইতে? কই লাড্ডু, কই মিষ্টি, কই তোমার বিয়ের মিষ্টি? আমি তোমাকে খাওয়াবো, নিয়ে আসতেছি। তুমি কি কখনো সিরিয়াস হবে না নাকি? সবসময় এরকম হেলিপানা করো, মানে আমাদের রিলেশনটার প্রতি কি তোমার কোনো রেসপন্সিবিলিটি নেই? আমি তোমার এরকম এরকম বিহেভিয়ার নিতেই পারছি না। কে বলছে নিতে? আমি বলছি? আমার ফ্যামিলি বলছে? বলো, অ্যানসার মি, বলো বলো কি আমি বলছি? একবারও বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না। ঠিক আছে, আমি বলছি যে আমাকে আরেকটু সময় দাও, আমাকে সেটেল হতে, স্ট্যাবলিশ হতে আই নিড সাম টাইম। দিছো? আমি তো এইটাও বলছি যে চলো এখন যে কাজী অফিসে বিয়ে করবো, সেটাতেও তুমি রাজি না। আমার এখানে কি করণীয় তুমি আমাকে বলো। হোয়াট? প্রত্যেকটা মেয়েরই তো এরকম ড্রিম থাকে, তার বাবার বাড়ি থেকে তার বিয়ে যাত্রা শুরু হবে। আমিও সেরকম ড্রিম দেখেছি। আমি কি ভুল করেছি নাকি? আপনি কোনো ভুল করেননি, কিন্তু তোমাকে রিয়েলিটিটা বুঝতে হবে, বাস্তবতা বুঝতে হবে। আমি একটা স্ট্রাগলিং সিঙ্গার, ঠিক আছে? আমার ক্যারিয়ারে কোনো স্ট্যাবলিশমেন্ট এখনো আসে নাই। কোনো বাবাই তো এরকম ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দিবে না। দিবে? দিবে। তুমি যেমন তোমার বাবার অমতে যে বিয়ে করতে চাও না, আমিও চাই না যে আমার মতো একটা আনপ্রেডিক্টেবল মানুষের লাইফে তুমি জড়াও। সিম্পল। ওকে ফাইন, আমিও চাই না তোমাকে আমার লাইফে আর জড়াতে। তোমাকে জড়াতে হবে না আমার সাথে। আমি এটা বলার জন্য তোমাকে ফোন করেছিলাম, তোমার বাসায়ও গিয়েছিলাম, তুমি বাসায় ছিলে না। রাস্তায় তোমাকে দেখে ফলো করেই হাসপাতালে এসেছি, আর এখন এই রাস্তায় দাঁড়িয়ে তোমার জন্য ওয়েট করছিলাম। ভাগ্যিস তুমি আসছো। আমি আর তোমাকে জ্বালাবো না, অনেক জ্বালাইছি তোমাকে। আমি তোমাকে মুক্ত করে
সারাদিন আমগো এখানে পড়ে থাকলে হইব? আর বাড়ি ঘর আছে না, আর কাজ কাম আছে না? এখন কথা বাদ দিয়া আয় তো খাওয়াই দেই, আয়। মা আমরা বাড়ির যাবো কবে? এখানে থাকলে কেমন যেন ওষুধ ওষুধ গন্ধ লাগে, আমার ভালো লাগতেছে না মা, আমার বাড়িতে নিয়ে যাও। যাবো মা, তুমি আর একটু সুস্থ এলো পরে আমরা বাড়ি চলে যাবো। আর তো অল্প কয়টা দিন, এখন ওই পাকনা পাকনা কথা বাদ দিয়া আয় আমার কাছে। মা 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 আমার মাথা সিরা যাইতেছে মা, মা 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 দ্রুত ইনজেকশন নেন। কি নাম তোমার? ফুল। তোমার নাম কি? আমার নাম শম্পা। তোমার নামটা কিন্তু অনেক সুন্দর। নাম তোমার জন্য চকলেট। আপু, আমি আসলে ফুলের জন্য কিছু হেল্প নিয়ে এসেছিলাম। না আপা, টাকাটা আমি নিতে পারবো না। ভাইজানরে না জিগায় আমি এটা নিব না, আপনি আমারে ক্ষমা করেন। স্যার এই যে 40,000 টাকা এখানে আছে, বাকি টাকা আমি অপারেশনের দিন দিব। কিন্তু পেশেন্টের অবস্থা খুবই খারাপ, কালই অপারেশন করতে হবে। কালকে? হ্যাঁ কালকে। মামা তুমি কাল রাতে আসো না কেন জানো? খুব কষ্ট হয়েছে আমার। সরি রে, সরি, একটু ব্যস্ত ছিলাম, আর ভুল হবে না। জানো মামা, শম্পা নামের এক আন্টি আসছিল, আমারে চকলেট দিয়ে গেছে, তুমি খাবা? আপা কি হয়েছে ভাইজান? ফুল এগুলো কি বলে? কে আসছিল? শম্পা নামের একটা মাইয়া আসছিল। হ্যাঁ নাম যে শম্পা, এটা আজকেই জানতে পারলাম। আজকে জানতে পারলেন মানে? এর আগেও কি আসছিল নাকি? আরেকদিনও আসছিল। আয়সা নানান ধরনের প্রশ্ন করতেছে, আপনি আমার কে হন, ফুল আপনার কি হয়, এই দিক বেদিকের কথা। আচ্ছা আপা, আমি তাহলে একটু আসতেছি। হ্যাঁ মা, আমি একটু আসি। আচ্ছা মামা, তুমি টিভিতে গান গাও না কেন? আমাকে কি তোর টিভিতে দেখতে মন চায়? চাই তো, তুমি টিভিতে গান গাবা আর আমার সেটা দেখতে মন চায়। দেখবি দেখবি, আমাকে টিভিতে দেখবি, কিন্তু সেই জন্য একটু সময় লাগবে। ততদিনে তুই সুস্থ হয়ে নে। আচ্ছা মামা, আজকে তুমি কোথায় গান গাবা? হ্যাঁ মেয়ে, এই এত কথা কস কেন তুই? হ্যাঁ তোর চাপা ব্যথা করে না, খালি কথা কয়। ভাইজান আপনি জানতো আপনার কামে। হ্যাঁ থাক মা, আমি আসি, আসতেছি। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। আর যখনই ভাবি জানি তুমি দিবে সারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আমার ফুল জানি কেমন করতেছে, ওর প্রচন্ড মাথা ব্যথা করতেছে। বন্ধু, আমি না একটা বিপদে পড়ছি, আমাকে একটু হেল্প করতে পারবি? 1000-10 টাকা ধার দিতে পারবি? আমার কাছে এই মুহূর্তে তো টাকা নাই, তারপর আমি দেখি কি করা যায়। ঠিক আছে, আমি একটু ব্যস্ত আছি বন্ধু, পরে ফোন দিতেছি।
পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবডালে মুখ তোর সুখ, পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবডালে মুখ তোর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া, ভেতরের নীল বন্দরে আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ফুল তোর জন্য অডিও অ্যালবামটি এবছরে সুপার ডুপার হিট হয়েছে। এই সম্পর্কে যদি আপনার অনুভূতির কথা আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন। দর্শকদের জন্যই এই অর্জন, দর্শকদের জন্যই আমি, আপনি,
আমরা সবাই। দর্শক যদি ভালোবেসে গ্রহণ না করে তাহলে সিনেমা হল, টিভি স্টেশন, অভিনেতা, অভিনেত্রী, শিল্পী কেউই আসলে টিকে থাকতে পারবে না। দর্শকরাই সকল প্রশংসার দাবিদার। অনুভূতি আমার এটাই বলে, আমি সারা জীবন দর্শকদের ভালোবাসা পেতে চাই। ভালো বলেছেন ভাইয়া, দর্শক শ্রোতারাই শিল্পীর প্রাণ। আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, এই ফুলটা আসলে কে? গুড কোয়েশ্চেন। আপনার মনের মানুষ নাকি আরো স্পেশাল কেউ? আমাদের সঙ্গে বলা যাবে কি? মনের মানুষ বলেন আর স্পেশাল মানুষ বলেন, সবই ফুল। ওর জন্যই তো আজকে আমার এই জীবন। তাহলে কি আমরা ধরে নিব অচিরে ফুলকে আমরা আপনার পাশে দেখতে পাবো? সেটি আর সম্ভব না। আর আপনারা যা ভাবছেন ব্যাপারটা সেরকমও না। ফুল হচ্ছে একটি 8 বছরের শিশুকন্যা। আজ ফুল আমাদের চেয়ে অনেক দূরে। ওকে হারানোর শোক আমাকে সঙ্গীত অঙ্গনের শক্তি হয়ে আজকে আমাকে একজন সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দুঃখিত। আমাদের দর্শকদেরকে ফুলের জন্য কিছু বলবেন? একটি কথাই শুধু বলবো, তোর গানওয়ালা মামা আজকে একজন প্রতিষ্ঠিত শিল্পী, আর এটা সম্ভব হয়েছে শুধু ফুল তোর জন্য।